অসীমানন্দ মহারাজ বক্তৃতা দিচ্ছেন ঠাকুরের সম্পর্কে। এবং আমাদের তারাপীঠ থেকে এসেছেন স্বামী ভোলানন্দজি মহারাজ, সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে সম্মুখে উপস্থিত কৈলাস সর্বদেবী মায়ের আমার অন্তরের শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সকল ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা। আজকের এই পূর্ণতিথিতে আপনাদের কাছে আসতে পেরে আমার ব্যক্তিগত খুব আনন্দ উপলব্ধি হচ্ছে। আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি অংশ আমরা মনে করে আমরা সকলে জানি কম বেশি কিছু ঠাকুরের জীবন ঠাকুরের কিছু কথা আমরা মনে করে নিই। দেখুন, আমাদের এই সনাতন সমাজকে যদি আপনাদের করতে হয় তাহলে সর্বপ্রথম যেখান থেকে আমরা শুরু করতে পারি, অর্থাৎ যে সময় রেকর্ডিং আবিষ্কার হয়েছিল, গবেষকদের চোখ দিয়ে কেউ কেউ বলেন আজ থেকে ৭,০০০ অথবা ৭,৫০০ বছর পূর্বে মহামণি ব্যাসদেব যে গ্রন্থগুলো আমাদের দিয়ে গিয়েছেন তা থেকেও আমরা অধ্যয়ন করে জানতে পারি, অন্যান্য গ্রন্থ থেকে আমরা অধ্যয়ন করে জানতে পারি সময়কাল থেকে অথবা বলেন দ্বিতীয় মনুর সময়কাল থেকে আমাদের যে শ্রুতি সমাজে এসছে, সমাজে সেখান থেকে আমরা সমাজকে জানতে পেরেছি, শিখতে পেরেছি, বুঝতে পেরেছি এবং এটা একটা আবহমান কাল ধরে সেইখান থেকে আমরা দেখবেন যে কোনো মন্ত্র পাঠ করে সনাতন ধর্মে আমরা শুরুটা করি কোথা থেকে? ওম বিষ্ণুরং তৎসদত্ত অগ্রহায়ণ মাসে অমুক পক্ষে অমুক ভাস্করে অমুক রাশিতে অমুক বৈকুণ্ঠায়। এরপরে আমরা একটা শুভ অনুষ্ঠান বা যে কোনো সনাতন ধর্মের অনুষ্ঠান আমরা শুরু করি, অর্থাৎ বিষ্ণুকে দিয়ে আমাদের শুরুর কথা হয়। তার পূর্বে কি এই প্রকৃতি ছিল না? মহানুভাবরা তাদের সাধক ভাষণ দিয়ে দেখেছেন যে প্রায় ৩ কোটি বৎসর পূর্বেও এই সমাজে জীব পরিলক্ষিত হয়েছে, কিন্তু যেহেতু একটি বিশেষ ঘোষণা, আশ্রমে যারা এখন মহাপ্রসাদ পেয়ে ওঠেননি, মহারাজ আবার নতুন করে সব মহাপ্রসাদ হচ্ছে, একটু সময় লাগবে, 10-5 মিনিট লাগবে, 10 মিনিট। আপনারা কেউ মহাপ্রসাদ না পেয়ে চলে যাবেন না। আবার রান্না হয়েছে, আর 10-15 মিনিটের মধ্যে আবার মহাপ্রসাদ দেওয়া হবে। আপনারা একটু অপেক্ষা করুন, বসুন ধর্মসভায়, ততক্ষণ আমরা একটু ঠাকুরের কথা, তাদের জীবন সম্বন্ধে আমরা একটু বুঝে নিই। যারা যারা প্রসাদ পাননি তারা আবার প্রসাদ পাবেন। সেই থেকে শুরু করে আপনারা ভগবান বিষ্ণুকে
আমরা পেলাম ভগবান বিষ্ণু থেকে আস্তে 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 তারপরে আমরা সত্যযুগ পার করে আমরা ত্রেতাতে এসে পৌঁছলাম। মর্যাদা পুরুষোত্তম ভগবান শেষে রামচন্দ্র সঙ্গে আমাদের প্রতিজ্ঞা সীমা অর্থাৎ এখনের সীমা সেই তখনের সেই সীমাই সীতা দেবী। তারপরে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পেলাম পুরাণের যুগে, অষ্টাদশ পুরাণে। তার আগে আমাদের বেদের যুগ ছিল। এই চারটি বেদ থেকে আমরা বেদান্ত এবং উপনিষদের সারবস্তু গ্রহণ করেছি। তারপরে পুরাণ পেলাম, পুরাণে ভগবান আমাদের শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যম দিয়ে অমৃত বাণী প্রদান করলেন, যা মনুষ্য সমাজের কাছে অবিস্মরণীয়, যাকে আমরা মনন করলে স্মরণ করলে আমাদের জীবন সর্বদা ধন্য হয়। ঠিক তার পরে পরে আজ থেকে প্রায় 2650 বছর পূর্বে গবেষকদের চোখ দিয়ে আমাদের মধ্যে এলেন শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য। তিনি এই সনাতন ধর্মের কেউ কেউ বলেন নব্য উপকার বা নব্য স্থাপনাকার। এই সমসাময়িক সময়ে আমরা সকলে জানি মধ্বাচার্য, রামানুজাচার্য এবং দ্বৈত অদ্বৈত আচার্যগণ। এই সমসাময়িক সমাজে তারা বিভিন্ন ধারায় বইতে আরম্ভ করলেন। আধ্যাত্মিক একটি ধারা, যেটা পরবর্তীকালে ঠাকুর বললেন যত মত তত পথ। এই যত মত তত পথ আজ থেকে গবেষকদের চোখে, যারা আপনারা একটু পড়াশোনা করেছেন আশা করি আমার সঙ্গে একমত হবেন, 2600 বছর পূর্বে বা 2650 বছর পূর্বে এই ধারাটি সমানভাবে প্রবাহিত হতে আমাদের এই পৃথিবীতে শুরু করল। তার ফলে কি হলো, আমরা একে একে আধ্যাত্মিকতা চূড়ান্ত পর্বে যারা অবস্থান করেন শ্রেষ্ঠ সাধক, সন্ন্যাসী, সন্ন্যাসিনী, গুণী ঋষি গণদের উপস্থিতি দেখতে পেলাম। বহু ধারা যখন চারিদিকে প্রবাহিত হতে আরম্ভ করলো, বহু মতামত যখন চারিদিকে প্রবাহিত হতে আরম্ভ করলো, সেই সময়তে আপনারা সকলে জানেন খুব ব্যাপক অর্থে আমরা সনাতন সংস্কৃতি ধর্ম প্রায় 1500 বছর আমরা বাধাপ্রাপ্ত হলাম বিভিন্ন বৈদেশিক শত্রুর আক্রমণের দ্বারা। বিভিন্ন বৈদেশিক শক্তি আমাদের এই সনাতন ধর্মের প্রতি আঘাত আছে। তারা হিংসাশ্রয়ী হয়ে কখনো কখনো মিথ্যা অপরাধ করে, কখনো বা তাদের নিজেদের মতন করে ধর্মাচরণ করা শুরু করলেন, যার ফলে যে প্রকৃত ধারা সনাতন সংস্কৃতির ধারা সেটা প্রায় 1500 বছর গবেষকদের চোখে বাধাপ্রাপ্ত হতে শুরু করল। ঠিক সেই সময়তেই ভগবান যখন গীতায় কথা দিয়েছিলেন যখনই যখনই ধর্মের গ্লানি হবে, যখন যখন অধর্ম মাথাচাড়া দিয়ে উঠবে, যখন যখন সাধুদের উপরে আঘাত আসবে, সাধু বলতে শুধুমাত্র আশ্রমিকদের কথা বলা হয়নি, যারা সর্বক্ষণ সাধু ভজন করেন তাদের কথা বলা হয়নি। এখানে সাধু বলতে সজ্জন ব্যক্তিদের কথা বলা হয়েছে, যিনি সজ্জন, সৎ, নির্ভীক, পরিশ্রমী, তৎপর জীবদের কথা উল্লেখ করা হয়েছে। সাধু বলতে আমরা সাধারণত আশ্রমিকদের কথা, যারা আমরা একটা পরম্পরা মেনে সমাজে এখনো এটা প্রচলিত যে আমরা আশ্রমে বসবাস করি, ঘর বাড়ি ছেড়ে এসে যে কোনো একটা গুরু পরম্পরাকে আঁকড়ে ধরে আমরা
সেই পরম্পরা অনুসারী হয়ে উঠি ক্রমে ক্রমে তাদেরকে আমরা সাধু বলে পরিচয় দিয়ে থাকি। কিন্তু আপনি যদি একটু বিশ্লেষণের দিকে যান, সাধু কথার অর্থ হচ্ছে যিনি সজ্জন, যিনি নির্ভীক, যিনি সত্যের সন্ধানে নিজেকে ব্যর্থ রেখেছেন, অর্থাৎ যিনি ঈশ্বর অনুরাগী, ঠাকুরের কথায় প্রধানমন্ত্রীর ভাষায় যিনি সদা সর্বদা ঈশ্বরের প্রীতির জন্য নিত্য কর্ম করে থাকেন, যিনি সদা সর্বদা মা বাড়িতে বসে শুনতে হয়। আমরা তো মুখস্থ বলতে পারি না, এটা একটা ভাবের বিষয় থাকে। যে দুজন বসে শুনছে তাদেরকে ডিস্টার্ব করতে পারে না। একটা বিশেষ ভালো দিন, বছরে আর তো আসবে না, আজকে চলে যাবে, আবার একটি বছর অপেক্ষা করতে হবে। তাই আজকে আমরা কিছু সনাতনের কথা, কিছু আমাদের নিজের ধর্মের কথা শ্রবণ করি, সেটাই আমার বলার উদ্দেশ্য। এমত অবস্থায় যখন আমরা বৈদেশিক শত্রুর আক্রমণের দ্বারা আমরা ঘাত প্রতিঘাত আমাদের কাছে এলো এবং নানান ভাবে আমাদের ধর্মের প্রতি একটা বিদ্বেষ মনোভাব বৈদেশিক শত্রুর আক্রমণে ঘটতে আরম্ভ করল, সেই সময়তে আমাদের মধ্যে এনে আজ থেকে প্রায় 550 বছর পূর্বে এই নদিয়া জেলার নবদ্বীপ মায়াপুরে, আমি গতকাল ওখানে ছিলাম, আপনাদের আশীর্বাদে নবদ্বীপ থেকে আজকে এসেছি। বহরমপুর থেকে নবদ্বীপ গিয়েছিলাম, ওখানে একটি ধর্মসভা গতকাল পরিচালনা করার সুযোগ হয়েছিল। আজকে নবদ্বীপ থেকে এখানে এসেছি। সেই মহাপ্রভু যে প্রেমের ভাব নিয়ে এসেছিলেন, যে প্রেমের বাণী প্রচার করবার জন্য এসেছিলেন, আচরণে প্রেম নিবেদন করবেন বলে তার আহ্বান করেছিল, সেই মহাপ্রভুর জীবন একটি বিশেষ ঘোষণা আশ্রমের পক্ষ থেকে মহাপ্রসাদ সকলে পাবেন। সেই জন্য মহাপ্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। আশ্রমের থেকে বিশেষ ঘোষণা মহারাজ বারবারই বলছেন, যারা প্রসাদ পাননি অপেক্ষা করুন, একটু পরে আবার আপনাদের মহাপ্রসাদ বিতরণ করবেন আশ্রমের সব ভক্তগণ, স্বেচ্ছাসেবকরা। তা আমরা সেই প্রেমের কান্ডারি, সেই আচরণে প্রেম নিবেদন করেন, তদ্রূপ একজনকে আমরা সেই চরিত্রটাকে পেলাম সেই নবদ্বীপ এবং মায়াপুরে। তিনি কি বললেন, উদ্ধত কণ্ঠে কি ঘোষণা করলেন আমাদের উদ্দেশ্যে? যেহেতু আমরা বহু বছর ধরে নিষ্পেষিত হয়ে আছি, দমিত হয়ে আছি, ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে আমাদের হিন্দু সংস্কৃতিকে দমিয়ে রাখার যে প্রচেষ্টা হয়েছে এবং সাধুদের প্রতি, সজ্জন ব্যক্তিদের প্রতি যে আক্রমণ করা হয়েছে, সেইখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য ভগবান আবার স্বয়ং উপস্থিত হলেন। যে নাম উনি দিয়েছিলেন সত্যদেব, এই নারদ মহামুনি সদা সর্বদা করা জানে, গুরুদেবের নাম ছাড়া চলতে পারতেন না, নারায়ণ নারায়ণ নারায়ণ। সেই নামে আবার তিনি নিয়ে আসছেন কি করে? হরের নাম হরের নাম হরের নাম কেবলম বলো নাস্তে 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 ভগবতী বন্ধা। তাই ভগবানের নাম গুণগান কীর্তন ছাড়া আমরা কোনো মতেই আমাদের সুস্থ জীবন যাপন পালন এবং তা বজায় রাখার যে প্রচেষ্টা, তা কখনোই সম্ভব হবে না। সদা সর্বদা ভগবানের নাম স্মরণ মনন, ঠাকুরের ভাষায় ঈশ্বরের নাম গুণগান কীর্তন, তৎপরে ভগবত কর্মে নিজেকে নিয়োজিত করা। ঠাকুর যেটা বলছেন, শিব জ্ঞানে জীব সেবা। তাহলে মহাপ্রভু আমাদের আচরণকালে প্রেম দান করবার জন্য আর
নিতাই চাঁদকে তিনি আদেশ করলেন, যখন সেক্ষেত্রে চলে যাচ্ছেন, আদেশ করছেন, দাদা তুমি এই দায়িত্ব না নিলে আমি যে যেতে পারি না। তাই দাদাকে দায়িত্ব দিচ্ছেন সেই বলরাম, সেই শক্তিধর, যিনি এই নাম রূপ শক্তিকে জগতে আবার প্রতিষ্ঠা করতে পারেন। ভগবানের নাম রূপ শক্তি সকলের দ্বারা সম্ভব নয় প্রতিষ্ঠা করা। যেমন কিছু ব্যক্তির উপরে তিনি দায়িত্ব দেন, তাদেরকে আমরা বলি পার্শ্ববর্গ, বা তারা ভগবানের নিত্য লীলার দাস। তারা তাদেরকে নিয়েই আসেন, ভগবান তাদেরকে সঙ্গে নিয়েই আসেন। তত্র নিত্যানন্দ প্রভুর উপর যখন দায়িত্ব দিলেন যে একবারটি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সকলকে বলবে, একবারটি তোমরা হরিনাম করো, ভগবানের নাম করো, ঈশ্বরের নাম গুণগান কীর্তন করো। দাদা বলছেন, একই বিড়ম্বনা, এই কলিযুগ কলহ, হিংসা, দেশ, হানাহানি, বিদ্বেষ, অপরের নিন্দা, চর্চা, পরশ্রী কাতরতা, এখানে আমি কি করে তোমার এই আজ্ঞা পালন করব? তোমাকেই যে করতে হবে, তোমাকে ছাড়া আমি কাউকে আর দায়িত্ব দিতে পারি না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এইভাবে পদ দেওয়া আছে। বললেন, যদি কেউ ভগবানের নাম না করে, তুমি তার বাহুটি ধরে তাকে সঙ্গে নিয়ে অনুরোধ করে তাকে বলবে, একবার কি তুমি বাহু তুলে ভগবানের নামটি প্রকাশ করো। যদি তাও না করে, তিনটি বাক্য বলেছিলেন, শেষ বাক্য বলছেন, যদি তাও না করে, তাহলে তার চরণটি ধরে তুমি কেঁদে কেঁদে বলবে, একবার কি তুমি ভগবানের নাম করো, হরে নাম করো। তাই ভগবান 1500 বছরের যে আমাদের অবক্ষয় এই সংস্কৃতির প্রতি, হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতির প্রতি নেমে এসেছিল, তাকে আবার পুনরুদ্ধার করবার জন্য তিনি এসেছেন। সাধু সজ্জন ব্যক্তিদেরকে তিনি আবার পরিত্রাণ দেবেন বলে। তাই তার দিন হয়ে আসছে, তিনি জানেন আমাকে আমার জায়গায় ফিরে যেতে হবে। তাই উপযুক্ত ব্যক্তির হাতে, উপযুক্ত পার্ষদের হাতে তিনি দায়িত্বভার অর্পণ করেছেন। আমরা দেখলাম দিকে দিকে, গ্রামে গঞ্জে, নগরেতে সেই হরির নামে রোল উঠলো। ঠাকুর বললেন, হরি নামে রোল উঠছে, হরি নামে রোল উঠলো। সকালবেলায় হলে সকলে মঙ্গলাচরণ সেরে, প্রত্যেকে শ্রীফল নিয়ে, আর সঙ্গে অন্যান্য বাদ্য বাজনাদি সকল নিয়ে সবাই মুখে মুখে হরিনাম করছে। একটা বিরাট প্লাবন ঘটল আমাদের এই ভারতবর্ষের বুকে। তৎকালীন ভারতবর্ষ অনেক বৃহৎ ভারতবর্ষ। ঠাকুরকে বুঝতে গেলে আগে এই কথাগুলো আমাদের জানার প্রয়োজন। কিভাবে কিভাবে কোন প্রেক্ষাপটে, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে করে একে একে আমাদের মধ্যে ঠাকুর আসছেন, সেই জন্যই মহাপ্রভু আলোচনাটা আসলো। তারও পরে আপনারা সকলেই জানেন যে 350 বছরের একটা ইতিহাস, যে ইতিহাসকে স্মরণ করা নয়, যে ইতিহাস আমাদের সংস্কৃতিকে একেবারে লুণ্ঠিত করলো, একেবারে আমাদের সংস্কৃতিকে কুঠারাঘাত করলো। হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতির উপরে খানিকটা মহাপ্রভুর অন্তলীলা থেকে তার শুরু হলো বলতে পারেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অন্তলীলা বলার ক্ষমতা আমার নেই। আপনারা কেউ যদি বলেন মহাপ্রভুর অন্তলীলা, আমি আপনার প্রার্থনা বলবো, আমাকে দিয়ে বলাবেন না, আমি বলতে পারবো না। কিন্তু খানিকটা অন্তলীলা থেকে এই অবক্ষয়টা শুরু হলো। এইটুকু বলতে পারি
যে মহাপ্রভু খুব ভালোবেসে খুব গদগদ ভাবে এই বাংলা থেকে ছেড়ে যাননি। যদি আপনারা সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করেন, বৈষ্ণব সাহিত্যগুলো একটু চর্চা করেন, মহাপ্রভুর সমসাময়িক যে বৈষ্ণব গ্রন্থগুলো রয়েছে দেখবেন দুই চোখের জল ধরে রাখতে পারবেন না। পাশাপাশি বলে যাবে যে প্রেমের ঠাকুর কেন এই বঙ্গ ছেড়ে শ্রীক্ষেত্রে যেতে গেলেন। ব্যক্তিগতভাবে বলতে চাই বাধ্য হলেন। গতকাল নিয়ে অনেক ওখানে আলোচনা হয়েছে, প্রভুজিরা রয়েছেন, বাবাজিরা রয়েছেন, অনেকের সঙ্গে ছিলাম, আনন্দ হয়ে খুব আনন্দ পেয়ে গেলাম। তারও 350 বছর একটা বিরাট ইতিহাস। ঠিক সেই সময়তেই আবার আমাদের কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের আগমন। আমার সেই আক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন বলে ঠাকুর বারবার করে সে আসছেন। যখন শেষে ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশব সেন, অন্যান্য ব্রাহ্ম ভক্তদেরকে নিয়ে, অন্যান্য কলকাতা স্থিত ভক্তদেরকে নিয়ে এই পানিহাটি চিড়েগলার মহোৎসবে আসতেন, অধ্যয়ন করে দেখা যায় প্রায় 15 থেকে 16 বার উনি এসেছিলেন। মা একবার আসতে চেয়েছিল কিন্তু মাকে উনি আনেননি, সেটা অন্য প্রসঙ্গ। যারা ঠাকুরকে সেই সময় দর্শন করেছেন, পরবর্তীকালে তারা যখন লিখেছেন তাদের লেখনী থেকে আমরা জানতে পারি, পড়াশোনা করলে সেই একইভাবে ঠাকুর উদ্বাহ নৃত্য করছেন, হরিনাম করছেন, আর যারা দর্শন করছেন তারা সবাই বলছেন সেই নদিয়ার প্রেমের ঠাকুরই আবার ঘুরে এসেছে। দেখুন উপনিষদ সত্য, একম অদ্বিতীয়ম বহুধা শ্যামং বিপ্রতি। তাহলে আমি এক অদ্বিতীয়, আমি দ্বিতীয় নই। ঠাকুরের জীবন যদি দেখেন, প্রধান যদি অনুধাবন করেন, একটু চর্চা রাখেন, দেখবেন ঠাকুর বলছে এক বই দ্বিতীয় নাস্তিক। ঠাকুর বলছেন, শ্রী ঠাকুর বলছেন যখন এক জ্ঞান তখন অজ্ঞান, যখন দুই জ্ঞান তখন অজ্ঞান, যখন এক জ্ঞান তখনই পরম জ্ঞান। যখন আমাদের মধ্যে দুই জ্ঞান তখন হচ্ছে অজ্ঞান, আর যখন দুই থেকে এক জ্ঞানে পরিণত হয় তখনই পরম জ্ঞান। তাই জগতের এই নিয়ন্ত্রণ করছেন সেই একজনই, তাকে পুরুষ রূপে জানি আর তাকে প্রকৃতি রূপে জানি। তাই এবারেতে তিনি এলেন হুগলি জেলায় কামারপুকুরের গ্রাম। তার পূর্বে আপনারা জানেন ঠাকুরের মা এবং ঠাকুরের বাবা, তারা দুজনেই সাধক, উচ্চকোটির সাধক এবং সাধিকা। উচ্চকোটির সাধক এবং সাধিকার কাছে তো তারা আসতে পারবেন। উচ্চকোটির সাধিকা না হলে সেই গর্ভে ভগবান সাধু মহাত্মারা আসতে পারে না। তদ্রূপ ঠাকুর যখন এলেন, প্রথমেই ঠাকুর শুরু করলেন সকলকে নিয়ে চলবার। ছোট বয়স থেকেই তার জীবনটা আমরা উদ্ধার করলে দেখতে পাই তিনি গ্রামের সকল মানুষের সঙ্গে সমানভাবে মিশে যেতে পারতেন। সেই ছোট বয়সে বয়স্করা তারা আলাপ আলোচনা করছে, ঠাকুর সেখানে গিয়ে তাদের সঙ্গে তাদের মতন করে ভালোবাসা জানালেন। মায়েরা গৃহকর্ম করছে, মায়েদের কাছে গিয়ে ঠাকুর মায়েদের মতন করে আলোচনা করলেন, তাদের সঙ্গে মিশে গেলেন। ঠাকুরকে না দেখতে পেলে এবেলা ওবেলা চোখে হারাতো সব। তখন তাকে ঠাকুরের কাছে যারা ওটা করতে, কোথায় গেল আমাদের সেই গলা, কোথায় গেল? একে অপরকে জিজ্ঞাসা করতে, ওকে তো আজ দেখলাম না, ওকে তো আজ দেখিনি, আজ তো আমার বাড়িতে এলো না। এই যে ছোট থেকে প্রত্যেককে নিয়ে চলা, সকলকে ভালোবাসা দেওয়া,
সকলের মনকে জয় করে নিজেকে জয়ী হওয়া, এটি ঠাকুরের বাল্যলীলার মধ্য দিয়ে আমরা অত্যন্ত অনুভব করে দর্শন করতে পারি। আমরা যদি সেই গ্রন্থগুলো একটু অধ্যয়ন করি ঠাকুরের বাল্য বয়সে, এবং আমাদেরকে দেখাচ্ছেন যে মন যদি একাগ্র থাকে তুমি সবকিছুই সাধনায় আনতে পারবে। ঠাকুরের পরিবার তথা দাদা সকলের ব্যাকুল, ঠাকুর পাঠশালায় যায় না, পড়াশোনায় তথাকথিত পড়াশোনায় অমনোযোগী, স্বাভাবিকভাবে বাড়ির অভিভাবক তাদের চিন্তা। কিন্তু ঠাকুর যা একবার শোনেন আর যা একবার দর্শন করেন অবিকল তা নিজে করে দেখাতে পারেন। অনেক বয়স্করা তখনকার দিনে তারা অবাক হয়ে যেতেন যে আমরা তো এত ধর্ম অনুষ্ঠানে যাই, ঠাকুরের সময় যাত্রা অনুষ্ঠান হতো, যাত্রা মঙ্গল হতো, বিভিন্ন ধর্ম অনুষ্ঠান তখনকার মতন হতো যেগুলো ঠাকুর অংশগ্রহণ করতেন, এবং সেখানে যারা অভিনেতা অভিনেত্রী যেসব অভিনয় করতেন ঠাকুর নিজে এসে বাড়িতে সেইগুলো অভিনয় করে বা ওই গৃহে অভিনয় করে হুবহু দেখে দিতেন। এমনকি কেউ কেউ তার পরবর্তী মন্তব্য দিয়েছেন ঠাকুরের অভিনয় আরো বেশি ছাপিয়ে যেত। আর সেটাই তো স্বাভাবিক, তিনি যে ঠাকুর, তিনি যে স্বয়ং ভগবান, তার দেখানো পথ ধরেই যে আমাদের চলতে হবে সেই বীজ বপনটা তিনি তখন থেকেই শুরু করে দিয়েছেন বাল্যাবস্থা থেকে। তাই তো ছোট ছোট যান, কখনো বালক বেশে, কখনো পরিণত বয়সের যে অভিনেতা সেই অভিনেতার রূপ নিয়ে তিনি আমাদেরকে আনন্দ দান করছেন। আর সেই সময় যে আপনারা সকলেই জানেন দক্ষিণেশ্বরে কালী মায়ের মন্দির নির্মাণ পর্ব শেষ। রানী রাসমণি দেবী উনি পূজক খুঁজে বেড়াচ্ছেন যে কাকে দিয়ে তার মন্দির প্রতিষ্ঠা করবেন, কারণ তখনকার সমাজটা বিভাজন, জাত পাত বর্ণ সম্প্রদায়, বিভিন্ন রকমের উচ্চ নিচ ভেদাভেদ। তাই ব্রাহ্মণ সমাজের তথাকথিত যারা শাস্ত্রীয় পণ্ডিত তারা প্রায় সকলেই ওনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। দেবানিদ্র উনি ব্যতীত হয়ে আছেন যে মায়ের কাছে শুধু নিবেদন করছেন। পরে আমরা ঠাকুরের কাছ থেকে শুনেছি তিনি অষ্টসখীর এক সখী ছিলেন। তাই এই জীবনটাও দেখুন যে তিনি পরীক্ষা করেন, আমাদেরকে ব্যাকুলতা এনে দেন। ব্যাকুলতা না থাকলে ঠাকুর বলছেন তাকে জানা যায় না, তাকে পাওয়া যায় না। তাই রানী রাসমণি তিনি জমিদার ঘরে বিবাহ হয়েছে, অনেক ঐশ্বর্য, ঠাকুর এটাও বুঝিয়ে দিচ্ছেন শুধু ঐশ্বর্য থাকলেই আমাকে পাবে না। তাই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে না কোনো আছিনাতে। যদি ভগবান চাইতেন, ভগবতী চাইতেন তো সঙ্গে সঙ্গে একজনকে পেতেন প্রতিষ্ঠা করবার জন্য, কিন্তু পাচ্ছেন না কেন, ব্যতীত হচ্ছেন কেন? ঘুরে ঘুরে চারিদিকে বিভিন্ন শাস্ত্রকার পণ্ডিতগণের কাছে অনুনয় বিনয় করতে হচ্ছে কেন? যতক্ষণ ওই ব্যাকুলতাটা তীব্র থেকে তীব্রতর না হয় ততক্ষণ তিনি ধরা দেবেন না। ভগবান ব্যস্ত হয়ে আছেন, তার কাছে যাবেন বলে, কিন্তু পরীক্ষা করছেন তার মনের বাসনাটা, মনের কামনাটা, মনের ইচ্ছাটা যেন ব্যাকুল থেকে ব্যাকুলতর হয়, তীব্র ব্যাকুল হয়। তীব্র আকুলতা, তীব্র ব্যাকুলতা না থাকলে তিনি ধরা দেন না। তখন রানী রাসমণি যখন সর্বদিকে মুখ ফিরে নিয়েছে সেই সময়কার সমাজ, তখন ঠাকুরের দ্বারা সংবাদ পেয়ে ঠাকুরের দ্বারা আশ্বস্ত করলেন রানীমা। তাহলে দেখুন কিভাবে বলছেন, আপনার যদি আদেশ থাকে আমি চেষ্টা করতে পারি। মাতৃশক্তিকে সম্মান দিচ্ছেন সবসময়।
রানীমা বলছেন, আপনাকে সহস্র কোটি প্রণাম, আপনি আমার এই দায়িত্ব নেবেন, আমার ব্যাকুলতা আপনি স্বীকার করলেন। বলছেন, না মা, আপনি আদেশ করলে আমি চেষ্টা করতে পারি। পরবর্তীকালে সারদা মা এই কথাটা আমাদেরকে বলতে বলেছেন যে সব সময় কথা দেবে না, বলবে চেষ্টা করবে। তাই এভাবে ঠাকুরের ধীরে ধীরে আস্তে আস্তে কি করে তিনি গ্রাম থেকে শহরে আসছেন। ঠাকুরের দাদার বড় ইচ্ছে যে ভাইকে নিয়ে এসে কলকাতায় পড়াশোনার মনোযোগী করাবেন। গতানুগতিক এই যে আমাদের পড়াশোনা, সেই পড়াশোনাতে কিন্তু ঠাকুর তো তিনি নিজে অন্য যে পড়াবিদ্যা অপরাবিদ্যা, এই পড়াবিদ্যা অপরাবিদ্যার উপরে যাবেন, অধ্যাত্ম বিদ্যা, তাই উনি আমাদের দান করতে এসেছেন। তিনি তো স্কুলমুখী বিদ্যা আমাদেরকে দেবেন না। কিন্তু পরবর্তীকালে ঠাকুর কখনো এই স্কুলমুখী বিদ্যাকে অবজ্ঞা করেনি, উৎসাহিত করেছেন। তার শিষ্যবর্গ, তার পার্শ্ববর্গ শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ যাকে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ, তিনি শিক্ষাকে প্রাধান্য দিতে বলে গিয়েছেন। এইভাবে ঠাকুরের আগমন পরবর্তীকালে আমরা সকলেই জানি। বেশভূষাকার হিসাবে তার প্রবেশ দক্ষিণেশ্বরে, আপনারা সকলে জানেন, আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। তারপরে তিনি মায়ের বেদি রচনা করছেন এবং কখনো কখনো মায়ের বেদি সাজাচ্ছেন, কখনো নিজেও সাজছেন। কি বোঝাতে চাইছেন, দর্শনটা কি, এর ভিতরকার বস্তুটি কি, সেটাকে আমাদের একটু অনুধাবন করতে হবে। তিনি নিজে কখনো মাকে সাজাচ্ছেন, আবার সেই ফুল দিয়ে নিজেই সাজছেন। তিনি কি বোঝাতে চাইছেন যে যেই মা সেই এই শরীরে, যেই কৃষ্ণ যেই রাম সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। অর্থাৎ তোমরা যাকে মা বলে ডাকছো, সেই মাই আবার মাতৃ জগৎকে প্রতিষ্ঠিত করবার জন্য, স্ত্রী জাতির সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আবার এসে অবতীর্ণ হয়েছেন দক্ষিণেশ্বরে। তাই পরবর্তীকালে স্বামীজির জীবন থেকে পাই, এবার যদি চেতনা আসে, এবার যদি কেউ আসে, তাহলে কোথা থেকে আসবে? শূদ্রের ঘর থেকে আসবে। ঠাকুর দেখিয়ে দিয়ে গেলেন। রানী রাসমণি দাসী বলা হতো তিনি শূদ্রের ঘরে, তাই শূদ্রের ঘর থেকে জাগরণ করাচ্ছে। অবধানী সাতান্ত হলেন, ব্রাহ্মণ বলে নিজেকে অহংকার করলেন, বৈষ্ণব বলে অহংকার করলেন। পরবর্তীকালে কত কষ্টই না তার সহ্য করতে হলো। ঠাকুর এইভাবে আমাদের কাছে এসে উপস্থিত হলেন, সকলের কাছে বাল্যলীলা, তার যৌবন লীলা পাঠ করা প্রায় শেষ। এইবার তিনি অধ্যাত্ম চর্চা করাচ্ছেন আমাদেরকে। ঠাকুরের জীবনে পাঁচজন গুরু, তিনি পঞ্চগুরুর কথা তিনি নিয়োগ করেছেন। যদিও তারা উচ্চ কোটির, তাই তাদের পঞ্চগুরু প্রয়োজন হয়েছে। আমরা জীব কোটির, আমাদের একজন গুরুর কথাই পরবর্তীকালে আমাদের যারা বরিষ্ঠ সন্ন্যাসী রামকৃষ্ণ মহামিশনে তাদের মুখে শুনেছি। কারণ একজন গুরুর আদেশ আমরা সবসময় মেনে চলতে পারি না। যারা বিশেষ পর্যায়ে ভক্ত সাধক, তারা একে অধিক গুরু করতে পারেন। তাই সেই থেকে আমরা ঠাকুরকে পেলাম। ঠাকুর সকলকে মা কি জিনিস, মা বললে নিজে কি আনন্দ পাওয়া যায়, আর মায়ের কৃপা আমরা কিভাবে পাবো, তার নিজের জীবন দিয়ে সর্বময় দেখাচ্ছে। কখনো নিজেও খাচ্ছেন, কখনো মাকেও খাওয়াচ্ছেন, কখনো আবার নিজের মায়ের সঙ্গে যেমন লীলা করেন, মাকে বলছেন, মা তুই খেলি না, তাহলে তো আজ আমিও খাবো না। এই যে উনি করে দেখাচ্ছেন, আমাদের ছোটবেলায় আমরা যেমন মায়ের সঙ্গে করেছি, মা খাবার নিয়ে দৌড়ে গেছেন, বাচ্চা খা,
আমরা অনেক সময় খাইনি, আবার ঘুরে এসে মায়ের করে করে ঝাঁপিয়ে পড়ে দিয়েছি। এই যে সুন্দর মাধুর্যময় লীলা, প্রেমের লীলা এবং স্ত্রী শক্তিকে, স্ত্রী জাতিকে সমাজে এগিয়ে দিচ্ছেন, যে নারী শক্তি দীর্ঘদিন ধরে লাঞ্ছিত হয়ে আছে, পুরুষতান্ত্রিক সমাজ, চরম পুরুষতান্ত্রিক সমাজ। একটি কিছু উপস্থাপনা করতে গেলে নাটক, থিয়েটার, তখনকার দিনে তো মায়েদের পাওয়া যেত না, ছেলেরাই মায়েদের অভিনয় করতে হতো, পুরুষতান্ত্রিক সমাজ ছিল। আস্তে 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 তিনি পরবর্তীকালে আমরা দেখেছি গোপাল মা, যোগী মা, সব মাদেরকে আস্তে আস্তে মায়ের মাধ্যম দিয়ে আমাদের পরে আরাধ্যা দেবী, শ্রীমা সারদা দেবীর মাধ্যম দিয়ে সামনের সারিতে নিয়ে চলে আসছে। এই জিনিসগুলো আমরা যখন ধীরে ধীরে ঠাকুরের জীবন থেকে পাচ্ছি, তখন তিনি আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাচ্ছেন। দুঃখ সাগরে আমার মন চলাচল পাতাল খুঁজলে পাবে দেখতে মরত ধন। প্রথমে তিনি যুবকদেরকে কলকাতা, তৎকালীন কলকাতা এবং তার পার্শ্বস্থিত এলাকা থেকে বিভিন্ন যুবকদের, ভক্তদেরকে একত্রিত করলেন। সকলে তার প্রেমের টানের কাছে দক্ষিণেশ্বরে আসতে শুরু করলো। সবাই বললো ওখানে একটি পাগল ঠাকুর আছে, কেউ বললো একজন প্রেমের ঠাকুর আছে, কেউ বললো তিনি কখনো কখনো উন্মাদ অবস্থা, কখনো কখনো তিনি নাচেন, গান, আবার কখনো কখনো মধুর মধুর বাক্য বলেন। এক একজন এক এক দিক থেকে দক্ষিণেশ্বরে আসতে আরম্ভ করলেন। কে আসেননি? তখনকার দিনে শিবরাজ শাস্ত্রী, কেশব চন্দ্র সেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আরো 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 অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টরে আমরা তার গ্রন্থ দেখতে পাচ্ছি। সকলে দলে দলে ঠাকুরকে দর্শন করে তারা তৃপ্তি লাভ করবে, তাই দক্ষিণেশ্বরে চলে আসছে। ঠাকুর দেখলেন এবার আস্তে আস্তে তার অন্তলীলার দিকে চলে যাওয়ার কথা, তাই তিনি একটা সার বীজ বপন করে দিয়ে যাবেন। তাই কতিপয় যুবকরা যখন আসতে আরম্ভ করলো ব্রাহ্মণ সমাজ থেকে, অন্যান্য সমাজ থেকে, ঠাকুর তাদেরকে একত্রিত করলেন। পরবর্তীকালে ঠাকুরের উত্তম সন্তান এবং প্রধান দায়িত্ব যাকে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কলিযুগে সংঘ শক্তি। ঠাকুর সেটা তৈরি করছে, কারণ এককভাবে কলিযুগে কিছু করা যায় না, সকলকে নিয়ে করতে হয়। তাই কলিযুগে সংঘ শক্তি ঠাকুর নিজে দেখাচ্ছেন। সেই দক্ষিণেশ্বরের কালীবাড়ি ঠাকুরের ঘর, বারান্দা, পশ্চিমের বারান্দা, গোল বারান্দা, আপনারা পাবেন এই শব্দগুলো কথামৃত করলে সব ভরে যেত ঠাকুরের সেই অমৃতময় কথা শুনবার জন্য। তখনকার দিনের বিদ্বজন, বুদ্ধিজীবী, যুবক, যুবতী, মায়েরা সকলে ঠাকুরের কাছে আসতে আরম্ভ করলেন। ঠাকুর দেখলেন এই হচ্ছে উত্তম অবস্থা, এই অবস্থায় আমার বিস্তার বপন করতে হবে। তাই কতিপয় ছেলেদেরকে নিয়ে তিনি সেই দিনই উদ্ধর্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে যারা আগামী দিনে শুদ্ধ নিত্য বুদ্ধ ভাবে সাধন ভজনে রত থাকতে চায়, দেশের দশের সকলের সেবা কার্য করতে চায়, অপরকে শিব জ্ঞান নিয়ে সেবা দিতে চায়, তাদেরকে নিয়ে তোমরা চলবে। তাই আমরা বলি সর্বধর্ম সমন্বয়, সকলকে নিয়ে তার চলা। কোনো জাত নেই, পাত নেই, কোনো বিশেষ ধর্ম নেই। মাইকেল মধুসূদন দত্তকে তিনি বললেন, কি এমন ছিল না এখানেতে, এই ঘরেতে যা নিতে তোমাকে ওই ঘরে যেতে হলো। অর্থাৎ হিন্দু সংস্কৃতি বা যে কোনো সংস্কৃতির মধ্যে, যে কোনো ধর্মের মধ্যে সবকিছুই ভগবান পরিপূর্ণভাবে দিয়েছে। ঠাকুর এক ধর্ম থেকে আরেক ধর্মে পরিবর্তিত হওয়াটাকে মেনে নেননি, ভালো চোখে দেখেননি। অপর ধর্মকে সর্বদা শ্রদ্ধা করতে বলেছেন যে নিজের ধর্মকে শুধু ভালোবাসে, অপরের ধর্মকে নিন্দা করে তাকে শতধিক কথামৃতের ভাষায়। তাই নিজের ধর্মকে ভালোবাসবো আমরা,
ঠাকুরের কথা মেনে সর্বধর্ম সমন্বয় ঠাকুর করে গেছেন। সকলকে নিয়ে আমরা চলবো, কেউ আমাদের পর নয়। মা বলতেন সকলেই আমার আপনার, আমি কথার কথা মা নই, আমি গুরুপত্নী নই, আমি পাতানো মা নই, আমি সত্যকারের জননী। তাই মা এবং ঠাকুর, আর ঠাকুর আর মা এবং স্বামীজি একে অপরের তিনজন পরিপূরক। তাই আমাদের মঠের বরিষ্ঠ সন্ন্যাসীদের কাছে শুনেছি তিনটি বেলপাতা একত্রিত করে যেমন শিবের পুজো হয়, এই তিনজন হচ্ছে একে অপরের পরিপূরক। একটি না নিলে আমরা কি সেটা দিয়ে পুজো করি না, তিনটি বেলপাতা দিয়ে আমরা শিবের পুজো করি। তাই ঠাকুর ছিলেন আমাদের স্বয়ং বিষ্ণু, নারায়ণ, মা নারায়ণী। ওই যে গানেতে আছে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে জয়রাম বাড়ি দিল, জয়রাম বাড়িতে। আর আমাদের স্বামীজি হচ্ছেন স্বয়ং শিব। এত সুন্দর নটরাজের নৃত্য করেছেন। তো তাহলে স্বামীজি হচ্ছেন আমাদের স্বয়ং শিব। আপনাদের মনে আছে যখন পুত্র সন্তান হয় না, স্বামীজির কথা একটু বললেন, স্বামীজি যখন পুত্র সন্তান হয় না, মানে ভুবনেশ্বরী দেবী তখন শিবকে প্রার্থনা করেছিলেন। শিবের কাছে প্রার্থনা করাতে তিনটি পুত্র সন্তান হয়েছিল ভুবনেশ্বরী মায়ের, রত্নগর্ভা। তিনটি শুধু দেশ 10-এর জন্যই আত্মনিয়োগ করেছেন, ত্যাগব্রত পালন করেছেন। আমরা স্বামী বিবেকানন্দ রূপে গেলাম, আর দুই ভাই আমাদের স্বদেশী আন্দোলন, বিশিষ্ট কবি এবং লেখক, সারা পৃথিবীতে তাদের নাম চর্চিত হয়ে থাকে। সেই জন্য আজকের এই বিশেষ দিনে আমরা বারবার বলবো, সময় কম, মহারাজের গান করবেন মহারাজ। তাই এরপরে সন্ধ্যা আরতি হবে। আপনারা প্রত্যেকে ঠাকুরের জীবনটাকে আরেকটু জানুন। আমাদের সময়তে বই পেতাম না আমরা, আমাদের খুব কম লাইব্রেরি ছিল তখন, দূর দূর থেকে বই নিয়ে এসে পড়তে হতো। আর আমাদের মঠের যেসব বিশিষ্ট সন্ন্যাসীরা ছিলেন তারা আমাদেরকে দিতেন, কখনো কখনো এটা বাড়িতে নিয়ে পড়বি, বেরোনো মাঠ থেকে আমরা বই নিয়ে এসে পড়তাম, আবার 1 মাস পরে মঠে গিয়ে দিয়ে আসতাম। যাই হোক, মঠের থেকে কাছাকাছি আমাদের থাকার সুযোগ হয়েছিল, যেতে পারতাম। তো মঠই ছিল আমাদের প্রাণকেন্দ্র। ছোটবেলা থেকে আমরা প্রতি মাসেই মার হাত ধরে, ঠাকুমার হাত ধরে মঠে যাওয়া শিখেছি, দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠে। বলতে পারেন সুখ দুঃখ অভিমান সবকিছুই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর বেলুড় মঠের কাছে আমরা নিবেদন করতাম। আমাদের সম্পূর্ণ পরিবারের কথা মনে পড়ছে। যাই হোক, সৎসঙ্গ কেন বলছি, সর্বদা আপনারা সৎসঙ্গ করবেন। আপনাদের বাড়ির কাছে এত সুন্দর গাছগাছালি দিয়ে শান্ত পরিবেশে এইরকম একটি সুন্দর আশ্রম আছে। মহারাজ অনেক প্রাজ্ঞ, অনেক সুন্দর আমাদেরকে শিখিয়ে দেন, আর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন। একটু বুঝবেন, মহারাজ একা মানুষ, তবু কষ্ট করে যে প্রতি বছর সবাইকে নিয়ে অনেকটাই উনি করেন এবং আমাদেরকেও ভালোবাসা দেন। আপনারা সকলে মহারাজের সঙ্গে থাকবেন। মহারাজের সঙ্গে থাকা মানেই ঠাকুর মা স্বামীজির সঙ্গে থাকবেন, কারণ মহারাজ কখনোই ঠাকুর মা স্বামীজির আদেশের বাইরে বা তাদের দেখানো পথের বাইরে আপনাদেরকে নির্দেশ বা আদেশ বা উপদেশ করবেন না। কারণ মহারাজ বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ মিশনের একজন সন্ন্যাসী। বহু গ্রামে বা বহু শহরে এই ভাগ্য হয় না যে রামকৃষ্ণ মঠ মিশনে একজন বরিষ্ঠ সন্ন্যাসী তাদের গ্রামে থাকে নিত্য প্রতিদিন। সেই সুযোগটা পলাশীপাড়া তথা এইসব ভবানীপুর, শ্যামনগর, এখানে অনেকবার এসেছি অনুষ্ঠান উদ্বোধন করতে। ছোট অগ্রদেবের মেলা হয়, উদ্বোধন করতে এসেছি। এখানে ছোট নবদ্বীপে যে অনুষ্ঠান হয়, উদ্বোধন করতে এসেছি। পলাশীতে এসেছি, অনেক জায়গায় আমরাও আসি, মহারাজও যান। সেই রকম আপনারা একজন ভালো সন্ন্যাসী, উত্তম সন্ন্যাসীকে পেয়েছেন, সৎসঙ্গ করবেন।
মাঝে মাঝে সংসারের কর্ম বিরত রেখে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মহারাজকে ফোন করে কখন মহারাজ থাকবে না থাকবে চলে আসবে মহারাজের কাছে, এসে আপনাদের গুরুদেব যেই হোক না কেন, ওই যে বললাম ভগবান একই হোক, যদি আপনারা রামকৃষ্ণ সঙ্গের থেকে দীক্ষা না নিয়ে থাকেন তাতেও কিছু এসে যায় না, যে গুরুর কাছ থেকে নিন না কেন, এটা একটা সৎসঙ্গ আশ্রম, এখানে মা নিত্য সতত পূজিত হচ্ছেন, পূজিতা হচ্ছেন, ঠাকুর মা স্বামীজির মূর্তি বসেছে এবং মহারাজ সাধুমত আশ্রমটিকে আরো সুন্দর করার চেষ্টা করছেন আপনাদেরকে নিয়ে। তাই এখনকার দিনে সন্ন্যাসী পাওয়া খুব কঠিন, বিশ্বাস করুন। আমরা যেখানে যাই, আমরা যারা মহারাজ আপনারা আমাদের বলেন, আমাদের কাছে প্রচুর মানুষ সন্ন্যাসী চাইছেন, বড় বড় মন্দির হয়ে পড়ে আছে, গাছ হয়ে গেছে, খুব দূর দেখার লোক নেই, মহারাজ একজনকে দিন না, মহারাজ একজন আপনাদের মতো আমাদের সন্ন্যাসী দিন না, একজনকে দিন না, আমাদের বলছে, কিন্তু তা তো আমরা করতে পারবো না, কারণ লিমিটেড সন্ন্যাসী তো আসে না সমাজে। সেই জন্য মহারাজকে ধরে আপনারা ধর্মপথে এগিয়ে চলুন, ঠাকুর মা স্বামীজি আপনাদের আশীর্বাদ করুন, আপনারা তাদের আশীর্বাদ নিয়ে, আপনারা গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে সংসারেতে শান্তিপূর্বক, সুখটা বললাম না, সুখটা হচ্ছে ক্ষণস্থায়ী, নট এভার, অনেক কথা বলা তো যায় না, পরপর অনুষ্ঠান থাকে, সেই জন্য একটু সংক্ষিপ্ত ভাবে বলে দিই। সেজন্য শান্তি এবং সমৃদ্ধি এটা আমাদের কাছে প্রার্থনীয়, আমরা ভগবানের কাছে এটা প্রার্থনা করি। সুখটা খুবই ফর দ্য টাইম বিং, একটা কালবৈশাখী ঝড়ের মতো, ঝড় আসলে যেমন জানলা দিয়ে বাতাসটা ঢুকে দরজা দিয়ে উলট পালট করে দিয়ে চলে যায়, খড়িকের মধ্যে পর্দাটা ফেলে যায়, ফটোটা ফেলে যায়, অগোছালো, তদ্রূপ সুখটা, সুখটা কখনো গোছালো নয়, কিছু দিনের জন্য। আর শান্তি এবং সমৃদ্ধি ফর এভার, চির, ফর এভার গ্রিন অলসো, এভার গ্রিন অলসো। সেই জন্য শান্তিটা বজায় রাখবো আমরা সকলে। কি বলে বজায় রাখবো? ওই মন্ত্রটা পাঠ করে আমি বিশ্রাম রাখি। তারপরে আমাদের প্রবীণ সন্ন্যাসী তারাপীঠের পূজনীয় স্বামী ভগবান মহারাজ যে একটি ওনার মতো করে স্মৃতি পরিবেশন করেছে। তো That's